ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে আমার, সহে না আর পরাণে। আমিন বলে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে। দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে। কেমনে কেমনে যাব সে এখানে আমি, কেমনে কেমনে যাব সে এখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। এই গোটা জাহান সাজাইছেন আল্লাহ কার জন্য? হাবিবুল্লাহর জন্য। হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহ বন্ধুকে আপন করার জন্য, বন্ধুর সন্তুষ্টির জন্য, বন্ধুকে কাছে পাওয়ার জন্য যিনি সব কিছু করেছেন, ওই লোকের ডিগ্রি হলো হাবিবুল্লাহ। আর করেছেন এই হাবিবের জন্য তার রব, তার প্রভু আল্লাহ তাআলা। मोहम्मद रा खुदा पैदा न करते, जमीनो आसमां पैदा न करते। এই জন্য কোন কবি বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সৃষ্টির উদ্দেশ্য না থাকতো, তাহলে গোটা জাহান আল্লাহ বানাতেন না। সব কিছু তৈরি করছেন তার হাবিবের খাতিরে। তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সেই হাবিবুল্লাহর জবান থেকে আল্লাহর বাণী শুনে মানুষগুলো, কোন মানুষগুলো বলেন? মক্কার মানুষগুলো, মুশরিক, কাফের, বেদিনের দলেরা, তাদের বাপদাদার ধর্মের প্রতিমা দেবতার উপাসনা পরিহার করিয়া ইসলামের স্বীকৃতি দিতে লাগলো। তাদের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, এই দৃশ্যপাট পড়ল মক্কার বড় বড় আধিপত্যবাদীদের চোখে, নেতৃস্থানীয় লোকদের চোখে।
এর মধ্যে সবচেয়ে পরিচিত মুখের নাম হলো আবু জেহেল। আবু জেহেল চিনে না, নাম শুনছে না? এরকমের 5-7 বছরের বাচ্চাও নাই। আবু জেহেল একটা অভিশপ্ত নাম, একটা কুখ্যাত নাম। এটা আমিও, আপনি, শিশু বাচ্চারাও জানে কি জানে না? এই আবু জেহেল সহ তার নিকটতম যত নেতৃস্থানীয় লোক ছিল সবাই বসে একটা পরিকল্পনা করলো। পরিকল্পনাটা আল্লাহর কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। এই কথাটাই আমি আপনাদের মাঝে আয়াতটাই, এই পানিটাই তেলাওয়াত করেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা বলল, এভাবে যদি কালের আবর্তন হয়, মানুষের পরিবর্তন হয়ে যায়, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগী হয়ে যায়, মুসলমান মুহাম্মদের অনুসারী যদি দিন দিন বেড়ে যায়, একদিন আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব বিলীন হয়ে যাবে। কি করা যায়? তারা সবাই সিদ্ধান্ত উপনীত হলো, সাধারণ মানুষগুলো যেন আর মুহাম্মদের কাছে না যায়। মুহাম্মদ এটা কাফেরদের ভাষা, বলেন মুহাম্মদ কাফেরদের ভাষা, আর আমাদের ভাষা হলো মুহাম্মাদুর। আমি মুহাম্মদ বলার সাথে সাথে আপনারা সাল্লাল্লাহু, সুযোগ পাইলে আমিও বলবো, তবে নবীজির নাম প্রথম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন মানুষেরা আর না যাইতে পারে, তাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, নিষেধ করা। শুধু পরিকল্পনাই করলো না, তারা মানুষদেরকে নিষেধ করলো। এই বলে তোমরা কেউ মুহাম্মদের কোরআন শুনিও না। কোরআনটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর? জোরে বলেন কার? জোরে বলেন। কাফেরেরা বলল মুহাম্মদের কোরআন। আসলে কোরআন মুহাম্মদের না, এটা লাউহে মাহফুজ থেকে। ঠিক নেই? যদি প্রশ্ন করেন কোরআন তুমি কোত্থেকে এসেছো, কোরআন বলে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি লাউহে মাহফুজ থেকে এসেছি, দুনিয়ায় অবতীর্ণ হয়েছি জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে। তাহলে কোরআনের আসল বাড়ি কোথায়? সাইকোটবাসী কাফেরেরা বলতো কোরআন মুহাম্মদের। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন ভাষায় এসেছো, কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলবে আমি অবশ্যই আরবি ভাষায় নাজিল হয়েছি। বলে কেন? যাতে কোরআনকে সহজভাবে মক্কার মানুষেরা উপলব্ধি করতে পারে। কোরআন কি আমাকে বাংলাদেশে নাজিল হয়েছে বাংলা ভাষায়? কোথায় নাজিল হয়েছে? আমার ভাইজান আবুল হাশেম সাহেব কিন্তু বলছে আমরা শুধু ওয়াজ করি না, ওয়াজ শুনিও। শুধু এখান থেকে শোনা শুরু করছি না, সাইকুটের উত্তরমাথা থেকে ওয়াজ শোনা আরম্ভ হয়ে গেছে। আর আপনারা বাড়ির কাছে থাইকা ঘরের দরজার সামনে মাহফিল, আপনারা এই ওয়াজ শুনতে আসতে পারতেছেন না। আসেন এরকম সাইকুট মুসলমান। আবার বলে দোকানপাটে বেশি। কেন? কেন? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইতাম নি? কইলাইতাম। এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এ দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। কোরআন হাদিস না শুনিয়া
কোরআন হাদিস না শুনিয়া শুনে হিন্দি গান, ওরা ডিজিটাল শয়তান, ওরা ডিজিটাল শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। মুরব্বীরা বুঝতো না, যারা আপডেট যুবক তারা বুঝবো, কারণ তাগর এখন বয়স নাই। কেন? ওয়াজ মাহফিল হইলে পরে সেদিকেতে যায় না মন, রাত্রি জেগে দেখতে পারে কুমারী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। মুসলমান তো কোরআনের আলোচনা অপেক্ষা করে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে থাকতে পারে না। চান্দিনার মানুষ কাফেরেরা বলতো মুহাম্মদের কোরআন, মনে আছে তো কথাটা? কিন্তু কোরআন বলে না আমি লাউহে মাহফুজ থেকে এসেছি। কোরআন বলে আমি আরবি ভাষা নাজিল হয়েছি যাতে তোমরা আরববাসীরা সহজে উপলব্ধি করতে পারো। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তুমি কখন নাজিল হয়েছ? খুলেন কোরআন, খুলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? জোরে বলেন। ওয়ামা আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, ও নবীর উম্মতেরা, দুনিয়ার মানুষেরা জানো, বিশেষ করে নবীকে প্রশ্ন করে, নবী হে, কে প্রশ্ন করে? আপনি কি জানেন কদরের রজনী কি? কোরআনের মাহফিল থেকে দূরে যারা আছেন আপনারা বুদ্ধিমানের কাজ করছেন। আমি দেখতেছি বিছানা আরো লাগবে মনে হয়, এদিক দিয়ে না, এদিক দিয়ে না, পিছনের দিক দিয়ে, পিছনে। জি ঠিক আছে, না ঠিক আছে, এটা ঠিক আছে। আর বুদ্ধি আছে এই জন্য ভলান্টিয়ার হয়েছে। কেন? জায়গাটা একটু অসম্পূর্ণ ছিল, এই জন্য সম্পূর্ণ করে দিচ্ছে কোরআনের মেহমানদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, জানেন আপনি কদরের রজনী কি? অর্থাৎ এই রাত্রের দাম কি আপনি জানেন? যেই রাত্রে নাজিল হয়েছে কি? সবাই জবান খুলে বলেন। হ্যাঁ পয়গম্বর, আপনি কি জানেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে? কোরআনের ভাষায় রাত্রটার নাম লাইলাতুল। এই কদরের রজনী কি আপনি কি জানেন? এবার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রটা হাজার মাসের চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন নাজিলের কারণে রাতের দাম হাজার মাসের চেয়ে উত্তম। ঠিক নি কথা? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে যদি রাতের দাম বাড়তে পারে, এবার বলেন এই কোরআনকে যারা উপলব্ধি করবে, শিখবে, শিক্ষা দিবে, এই কোরআনের বয়ানের আয়োজন যারা করবে, যারা শ্রবণ করবে, তাদের মর্যাদা বাড়তে পারে কি পারে না? এত কিছু বোঝার পরে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত রইলেন। কথাটা মোটামুটি খারাপ বলে নাই, জবাবটা তো আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শয়তানের সাক্ষাৎ হলো। কার কার? তো আল্লাহর নবী বললেন, শয়তান রে তুই সবচেয়ে কোন বস্তুটারে বেশি ভয় পাস? হুজুর সবচেয়ে দুইটা বস্তুরই বেশি ভয় পাই। কইতাম নি? আপনারা বলেন বলতাম। তো কি কি জানার দরকার আছে না? কারণ প্রতিটা বনি আদমের পিছনে শয়তান আছে। বলেন বনি আদমের পিছনে। আমার মাওলানা সাহেবের সাহাবীরা বললেন, হুজুর বুঝলাম, আপনার পিছনেও কি আছে? হ্যাঁ আমার পিছনেও আছে। সুবহানাল্লাহ বলেন। তবে শোনো, তোমাদের পিছনে যেটা আছে তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়া মন্দ কাজে আকৃষ্ট করে, ভালো কাজ থেকে ফিরাইয়া রাখে। আর আমার পিছনে যেটা আছে এটা আমার কাছে মুরিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগামী দিন সকালে কইেন। তো শয়তানের কাছ থেকে সাক্ষাৎকার নেই। শয়তান রে তুই ভয় তো পাস দুইটা বস্তু। এই দুইটা বস্তু কি কি? হুজুর একটা হলো আজানের ধ্বনি, আর একটা হলো কোরআন তেলাওয়াতের আওয়াজ। এই মেয়ে যে কইছে একেবারে মিথ্যা বলে নাই। তো হুজুর আজানের শব্দ শুনলে আমার কানগুলা ধ্যান্দা হইয়া যায়, আমি দৌড়াইতে থাকি পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে। দেখবেন ফজর, আসর, মাগরিব, এশা, রক্ত মুয়াজ্জিনের আজান দিলে কুকুরগুলো হাউমাউ করে ডাকে। ডাকে কেন জানেন? এই আজানের শব্দ শুনে যখন শয়তানগুলা পালায় আর পিছন দিক দিয়ে বাতাস ছাড়ে, মানুষ দেখে না, কুত্তা দেখে। এ কুকুর দেখেই হাউমাউ করে ডাকাডাকি করে। তখন আমাদের একটা দোয়া পড়া লাগবে, লা হাওলা। আর হুজুর কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ কইলাম না? কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে আমার গায়ে আগুন লাগে। এই জন্য এক মুরব্বী এক লোকের দেখতেছে, এক যুবক বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করে। তো দেখে কয়, কিরে তুই বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করস, কারণ কি? তো ভাই মনের কথাটা কি বলবো, আমি একটা নিয়ত করছিলাম, নিয়তটা দিয়ে আল্লাহ পুরা করে দিচ্ছে। আশা পূরণ করে কে? আরে সোরের আশা তো আল্লাহ পূরণ করে, ঠিক না? এই জন্য তো তিনি রহমান, রহিম, গফফার, ঠিক না? বা ঠিক? কত নিয়ত করছিলাম আশাটা পূরণ হলে শয়তানটা 5টা টাকা দেব। এখন আমি তো জানি আমার আশাটা যে পূরণ হয়ে গেছে, করছে কে? এখন ভাই শয়তান যে পাই না, কি কষ্ট শয়তান পাস না? তুই আমার সাথে আয়। আপনি ওয়াজে যাইতেছেন, মাহফিলে যাইতেছেন, মসজিদে যাইতেছেন, আপনি শয়তান পাইবেন কই? কারে তুই আমার সাথে আয়, আমি তোর বের করে দিচ্ছি। ভাই আল্লাহ বাসাক, এই আইনাই ফ্যান্ডেলের এই কোনাটা দাঁড়া করেছে হুন্ডাটার কাছে এমন জায়গা। মিয়া এন কোরআনের আলোচনা শোনার জন্য মুমিন মুত্তাকিন ইমানদারেরা আসে, এখানে বুঝি শয়তান আসবে? তুই তো মনের কথাটা কয়ে লিস, কোরআনের মাহফিলে তো আসে মুত্তাকিন মুমিন ইমানদারেরা। কথা বলেন ঠিক কিনা? ইমানদারেরা আসলে ইমান মজবুত হয়, বেদিনেরা আসে ইমানের সন্ধান পায়। কথা বলেন ঠিক না? বা ঠিক? তো শয়তান পাবো কিভাবে? দেখবি এই কোরআন হাদিসের আলোচনা যার কাছে ভালো লাগে না, বিনা প্রয়োজনে বাহির হইয়া যায়। এইটাই ভাই কি একটা উপকার করছেন আপনি, ফামু হ্যাঁ পাবে, দাঁড়া করে রাখছে। তো হুজুর ওয়াজ করতেছে, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি আল্লাহর জিকির করে অথবা তার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার দিলটা কেঁপে ওঠে। বুঝে থাকলে বলেন মুমিন কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর শরণাপন্ন হলে তার অন্তরটা কি করে ওঠে? কেঁপে ওঠে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করলে অথবা শ্রবণ করলে, রিসার্চ গবেষণা স্টাডি করলে তার ঈমান বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে। মুমিন ওই ব্যক্তি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুঃখে সুখে, মামলা হামলায়, জেল জুলুমে, ফাঁসির কাস্টে, রিমান্ডে আল্লাহর উপর ভরসা করে। ওই ব্যক্তি কি? মুমিন, ইমানদার। এই কথা চলমান অবস্থায় এক লোক বাহির হইয়া এই মনে করেন হুন্ডাটার কাছে গেছে, আর এত কয় আল্লাহ নাম দিচ্ছে আমারে, আজকে বহুদিন খোঁজদাসি পাই না শয়তান। এ ভাই দাঁড়া। কয় কেড়ে দাঁড়াইতাম? কয় ভাই আমি তোরে খোঁজদাসি বহুদিন, 5টা টাকা তোরে দেওয়ার নিয়ত করছি। কয় কেন? আমি নিয়ত করছিলাম আল্লাহ যদি আমার আশাটা পুরায় শয়তানরে 5টা টাকা দেব। এবার এবার আর কি বুঝার বাকি রয়েছে? শয়তান কারে কইছে? আচ্ছা তো ঠান্ডা না গরম? গরম না, অনেক গরম। হ্যাঁ বেটা তুই
তুই আমার শয়তান বললি? আমি তো বলছি না, আল্লাহর কোরআনে বলছে, আল্লাহ রাসূলের হাদিসে আসছে, যে ব্যক্তি কোরআনের আওয়াজকে ভয় পায়, কোরআনের আওয়াজ শুনলে গায়ে আগুন লাগে, কোরআনের মাহফিলে 140 বার জারি করে, সে মানুষ নয়, সে ইবলিসের প্রেতাত্মা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক তুই শয়তান, না হতো তুই কোরআনের মাহফিল থেকে বঞ্চিত থাকস কিভাবে? ইনি এই কথাটা একেবারে আনরাইট, আনকারেক্ট বলছে না, কারেক্টে বলছে। এবার বুঝে থাকলে বলেন, শয়তান কোন দুইটা বস্তুকে ভয় পায়? আজানের ধ্বনি আর কোরআন তেলাওয়াতের আওয়াজ। মনে থাকবে তো আওয়াজটা? যতদিন দুনিয়াতে বাঁচবো এ কথা মনে থাকবে তো? এবার কাফেরেরা বলতো, তোমরা মুহাম্মদের কোরআন শুনিও। আমরা কি বুঝলাম? কোরআন কি মুহাম্মদের না আল্লাহ তাআলা? অভিশপ্ত কুলাঙ্গার কাফির বেঈমানেরা এরকম অবাস্তব কথাবার্তা বলতো। তো আলোচনার উদ্দেশ্য ছিল, মুখ্য বিষয় যেটা ছিল, টপিক যেটা ছিল, কাফেরেরা বলতো তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কোরআন শুনিও না। এরপরে বলতো ওয়াল গাউফিহি, বরং মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে সেখানে যাইয়া তোমরা তিক্ততা প্রকাশ করো, বিরক্তি প্রকাশ করো, ডিস্টার্ব করো, গন্ডগোল করো, হট্টগোল করো। আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? প্রয়োজনে আমি আবার রিপ্লাই করে শোনাবো। কেন করো? বলে লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা বিজয় লাভ করতে পারো, কামিয়াব হতে পারো, সাকসেসফুল হইতে পারো, লাভবান হইতে পারো। আপনারা বলেন, এই পর্যন্ত আমাদের বয়সে, আপনাদের বয়সে দেখছেন কোরআন হাদিসের সাথে বেয়াদবি কইরা কেউ সম্মান পাইছে? হ্যাঁ? কেউ লাভবান হইতে পারছে? বরং কোরআনের ক্যাম্পাসার আমরা, ওষুধের ক্যাম্পাসার না। ক্যাম্পাসার তো কোরআনের ক্যাম্পাসার আছে না? এই যে ওয়াইজিনি কেরাম, স্পিকার, বক্তা, এই কোরআনের বক্তৃতা করিয়া যারা আমাদেরকে অপমান করতে চেয়েছে তারাই অপমানিত হয়েছে। এটা তো আর এই পুরান কথা বলা লাগবে না। তো এই আবু জেহেল এবং তার দলবল সহ তারা মক্কার সাধারণ মানুষদেরকে নিষেধ করলো, তোমরা মুহাম্মদের কোরআন শুনিও না, বরং যেখানে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে সেখানে যেয়ে তোমরা ডিস্টার্ব করো, যাতে তোমরা লাভবান হইতে পারো। দেখেন, কোরআনের দাওয়াত শুধু আরব দেশ না, আরব দেশ পেরিয়ে, এশিয়া তো আরবেই, এশিয়া পেরিয়ে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোরআনের অমীয় বাণী প্রচার হয়ে গেছে। যারা বাধা দিয়া লাভবান হইতে বলছে তারা নাই। বুঝাইতে পারলাম না কি কথা? তারা নাই। এবং তাদের প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত যারা কোরআনের স্পিকার, বক্তা, আলোচক এবং কোরআনের আলোচনার সাথে, কোরআনের মাহফিলের সাথে যারা বেয়াদবি করবে, তাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, তাদের ইতিহাস পর্যন্ত মুছে যাবে, মুছে গেছে। জোরে কোন ঠিক না? ঠিক। প্রিয় ভাইয়েরা, সাইকোটের ভাইয়েরা, কত ভালো মানুষ, কত ভালো মানুষ, কত সুন্দর কাজ। মানুষ দলে দলে আইসা কোরআনের মাহফিলটারে পরিপূর্ণতায় রূপ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের দিলটাকে কোরআন দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন। আপনারা ইমানদারের কাজটা করেছেন, আপনারা মুমিনের কাজটা করেছেন। বলে কেমন? কোরআন থেকে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আওয়াজ দেওয়া লাগবে, আল্লাহু আকবার। নাও আগে কম মানুষ যে আওয়াজটা ছিল, এখন বেশি হয়ে ওই আওয়াজটা হয় নাই। না এখন না, এখন না, এখন না, পরে পরে পরে। এই তো ভাই, কেন
আমার তেলাওয়াতটা যেখানে শেষ হবে তৈয়ার থাকেন। এখন যেভাবে অটো হিসাব করছে আল্লাহু আকবার, এটা তো মুমিনের গুণ। মুমিনের মুখ দিয়ে তো আল্লাহু আকবার আসবে কেন? হ্যাঁ, কারণ ঈমান যার মজবুত তার এই তাকবীরের আওয়াজ তত মজবুত। এইভাবে প্যান্ডেল পরিপূর্ণ হচ্ছে না মিয়া, মুমিন হওয়ার কারণে হইয়া যাচ্ছে। কপাল ভালো ভাই, আপনাদের সাইকোটের মানুষের ভাগ্য ভালো। এই এলাকায় মুমিন ইমানওয়ালা লোক আছে, প্রমাণ হইয়া গেছে। গত কিছুদিন আগে আপনাকে ফাঁসে 9 কামতা, কয় কামতা? একটা আর দুইটা না, 9টা। সলাতুল আসার পরে বহুত চেষ্টা করছি, মাশাআল্লাহ যে আলিশান মসজিদ 9 কামতা, কেন্দ্রীয় মসজিদরা গেছেন না আপনারা? এটা মসজিদরা যেমন তেমন, এটার বাউন্ডারিটা দেখে আমি চমকাইয়া গেছি। তবে মসজিদ আর মসজিদের বাউন্ডারি যত সৌন্দর্য, এই গ্রামের ইমানদারের ইমান তত সুন্দর না। আমাকে চান্দিনার পাশে তো সীমান্তবর্তী এলাকায় বইরা গেছে। চান্দিনার সীমান্ত এলাকায় পড়ছে না? আমরা চান্দিনার মানুষ, আলহামদুলিল্লাহ বলে। চান্দিনা না মিয়া, কুমিল্লা নিয়ে গর্ব করি আমি কুমিল্লার সন্তান, জন্ম নিয়ে আমি ধন্য। গত 31 তারিখে সিলেটে গেছিলাম। কোন জেলা? আমরা না সিলেট নিয়ে গান গাই, শাহজালালের পূর্ণভূমি, শাহ মাকদুমের বাংলাদেশ, আমাদের অহংকারের গর্বের বাংলাদেশ। সিলেটের জমিনে শুয়ে আছে শাহজালাল, হযরত শাহপরান ইয়ামানি রাহিমাহুমুল্লাহ তাআলা শুয়ে আছে কিন্তু সিলেটের জমিনে, কিন্তু মাল নাই সিলেটে। যা দৃশ্যপাত 3 ঘন্টায় আমি অবলোকন করে আসছি, তাদের থেকে আমার কুমিল্লা সেরা না, সেরার দ্বারাও সেরা। আমি এখানে বলি নাই, সিলেটে বলে আসছি এইভাবে বুকে হাত দিয়া। আমি কুমিল্লা, আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা সন্তান হয়ে গর্বিত, আমি কুমিল্লা জন্ম নিয়ে গর্বিত। সিলেটে শাহজালাল শাহপরান শুয়ে আছে বটে, কিন্তু সিলেটে ইমানদারের সংখ্যা নগণ্য, মুনাফিকের সংখ্যা বেশি। এরে ওই যে আপনি মনে করেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কায়, আবু জেহেলের বাড়ি বাংলাদেশে ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মক্কায়, আবু জেহেলের বাড়িও সেই মক্কায়। সম্পর্কে তালুই পুত্রা, চাচা ভাতিজা, কথা কয় না কা? যারা আকল বা নিশারায় বুঝে, বেআকল রে ঘুষি দিলেও বুঝে না। কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকায় একটা দেন্দা লোক ছিল, সালাম দিছে আসসালামু আলাইকুম। এক লোকে এমন দেন্দা ছিল, কয় আসসালামু আলাইকুম, কয় হ্যাঁ। কারে চাচা সালাম দিছি, কয় বুঝলে না? কারে চাচা আমি সালাম দিছি, কয় আচ্ছা বাড়িতে যাও। কাছে গিয়া কয় চাচা আসসালামু আলাইকুম, কহ ভালোই আছি, সকালে নাস্তা করছি। এরকম কিছু লোক আছে বয়রা, দেন্দা, উলাইকা কাল আনআম। এরা বুঝে না কোরআনের মাহফিল এখানে হয়, এরা উপলব্ধি করতে পারে না এটা যে কত দামি মজলিস। আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, আমি এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, চোখে পর্দা দিয়েছি, কানে আবরণ দিয়েছি। এরা শুনিয়াও শুনবে না, দেখিয়াও দেখবে না, এরা বুঝিয়াও বুঝবে না। না হতে একটা কোরআনের মাহফিল বসতে পারি না, এটা তো দুর্ভাগ্য। আর যারা বসে আছে তাদেরকে ডিস্টার্ব করা, এটা বোঝার দরকার। প্রিয় ভাইয়েরা, আপনারা যে কাজটা করেছেন, মুমিনের কাজটা করেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বে কাবা বলেন, যখন তোমাদের মাঝে
কুরআনুল কারীমের তেলাওয়াত, তাকরীর, তাফসীর, দার্স বয়ান করা হয়, ফাসতামিউ তোমরা শোনো, ওয়া আনসিতু ও যুবকেরা শোনো। আল্লাহ কি বলছেন? ওয়া আনসিতু চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন হতে পারে এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কি রয়েছে? এই মজলিস কল্যাণময় মজলিস, এই মজলিস শান্তির মজলিস, এই মজলিস রহমতের মজলিস, এই মজলিস গুনাহ মাফের মজলিস, এই মজলিস সওয়াবের মজলিস। বসে যাও যুবকেরা, তরুণেরা, আমার কলিজা কিশোর বন্ধুরা, আসো কোরআনের কাছে আসো। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ভাই তোমরা যারা এখন আসছো আমার দিকে একটু তাকাও, এই কোনার ভাইয়েরা তোমরা নতুন এইমাত্র আসছো, কেন তারাই নতুন আসছে না? তোমাদের মনোযোগ হতে হবে সবচেয়ে বেশি, একুরেট লাগবে। কারণ আগে যদি আসতা এমন গুরুত্বপূর্ণ আলোচনা গেছে তাও তোমরা শুনতে পারতা। এখন যেহেতু আছো, এসেছো, দয়া করেছেন মালিক, মালিকের দয়া থাকার কারণে তোমরা ঢুকতে পেরেছ। আল্লাহ তাদের আশাটাও কবুল করেন। নবীজি বলেছেন তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখে যাই, এই দুইটি বস্তুকে যদি তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়িক জীবন, জীবনের সকল সেক্টরে বাস্তবায়ন করতে পারো, লান তাদিল্লু তোমরা পথহারা গুমরাহি ডিস্টার্ব হবে না, ধ্বংস হবে না, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হবে না। কি সেই ওই দুইটা বস্তু? বলে একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। বলেন বলেন একটা কি? সবাই জবান ছেড়ে বলেন আহা, আল্লাহ, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা ধন্য, আমরা গর্বিত। আর-রহমান। এবার আপনাদের পালা। ছোট ছোট আয়াত তো, অল্প সময়ের ব্যবধানে আপনাদের কাজ আপনারা করবেন। আমার খুশির জন্য না আল্লাহ? ঠিক আছে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কোরআন, তিনি আমাদেরকে দিয়েছেন পবিত্র কোরআন। কে দিয়েছেন? খালাকাল ইনসান, তিনি আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আমাদের ভাব অনুভূতি প্রকাশের জন্য দিয়েছেন এই নিয়ামত নামের জবান। পয়গম্বর বলেন তোমাদের মাঝে দুটি বস্তু রেখে আসলাম, এই দুটি বস্তুর উপর যদি তোমরা লাজেম থাকো, অ্যাক্টিভ থাকো, বিচল থাকো, ইস্তেকামাত থাকো, আমলে রূপান্তরিত করো, আমি নবী ঘোষণা দিলাম লান তাদিল্লু তোমরা পথহারা হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দ্বিতীয়টা হলো ওয়া সুন্নাতা রাসূলি, আমি পয়গম্বরের আদর্শ। বলেন মারহাবা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেহমান আসছে, যারা অভ্যর্থনা বিভাগে আছেন শুধু তারাই অভ্যর্থনা থাকবেন, একটা লোক প্যান্ডেল ছাড়তে পারবেন না। ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এবার আসেন কোরআন কি জিনিস, যেই কোরআনের বাস্তবায়ন থাকলে মানুষ সমাজে শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। ঠিক নিও? তার জ্বলন্ত একটা উপমা, এই যে ছোট্ট মিয়া দেখছেন নি, আমার সামনেটা ঘুরতেছে, কত সুন্দর টুপি মাথায়, আবার পাঞ্জাবি, কোন মাদ্রাসায় জানি বেইসও আছে লাগাই না, বিশ্বাস হাফিজিয়া মাদ্রাসা,
আরে বিশ্বাসের কথা কইলে কলজাটা গাই লাগেও। গত 10-15 বছর আগে আমি একাদাসে 2-3 বছর আসছিলাম, এ পিছনে আমরা ছিলে আলহামদুলিল্লাহ এই বিশ্বাসে পড়ে। যুবক ভাইয়েরা, কোরআন কি জিনিস শোনো। কোরআনের কারণে শুধু রাতের মর্যাদা বৃদ্ধি পায় না, কোরআনের কারণে মানুষের মর্যাদাও বৃদ্ধি পায়। 7-8 বৎসরের ছেলে 30 পারা কোরআনকে তার বডিতে, তার সিনায় সংরক্ষণ করে। এই সংরক্ষিত করার কারণে তাকে বলা হয় হাফেজ সাহেব। শুধু হাফেজ বলা হয় না, হাফেজ সাহেব। দুনিয়ার মানুষেরা বাবারে ডাকে হাফেজ সাহেবের বাবা, মারে ডাকে হাফেজের মা। এটা দুনিয়ার সম্মান। হাসরের ময়দানে এই হাফেজদেরকে আল্লাহ আরো সম্মান দিবেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি। সুবহানাল্লাহ। হাফেজদেরকে বলা হবে, কোরআনের সাহেবদেরকে পাঠ করো, কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে কামা কুনতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা তেলাওয়াত করতে এক একটা আয়াত তেলাওয়াত করো, আমার জান্নাতের এক একটা স্তর তোমরা অতিক্রম করো। সর্বশেষ তেলাওয়াত শেষ, সেখানে তোমাদের মানজিল, সেখানেই হবে তোমাদের অবস্থান। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কোরআনের কারণে শুধু দুনিয়ায় সম্মানিত না, আখিরাতও। এবার আসেন, শুধু কোরআনের হাফেজই সম্মানিত। যখন এই কোরআনের হাফেজদেরকে ময়দানে মহাশরে আল্লাহ বলবেন, তোমরা এক একটা আয়াত তেলাওয়াত করো, আমার এক একটা জান্নাতের সিঁড়ি অতিক্রম করো, তার মানে হলো জান্নাতে অনুপ্রবেশ করো। তখন এই কোরআনওয়ালারা, কোরআনের সাহেব মালিকের কাছে ফরিয়াদ করবে, মাওলা, আয় মাওলায়ে কারীম, আমি বুঝি একা একা জান্নাতে যাব না রে আল্লাহ, না, আমি আমার মায়ের ছাড়া তোর জান্নাতে যাব না, আমি আমার বাবার ছাড়া তোর জান্নাতে যাব না। যেই মা বাবা খরচ দেওয়ার পরে মাও আলাদাভাবে আমাকে পার্সোনাল খরচ দিত, বাবাই দিত, মাও দিত, ভাই থাকলে ভাইয়েরাও দিত, বোনেরাও চুপি চুপি দিত। ওই মানুষগুলো কই? আমি তাদেরকে সারা তোর জান্নাতে যাব না। আমি কয়টা কথা বলবো, এবার আপনাদেরকে সামিল করছি। আপনারা দেখেন আসেননি, আপনারাও এর মধ্যে আসেন কিনা, বাদ পড়বেন কিনা আপনারা দেখুন। হাদিস শরীফ কি বলে? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। ওই জান্নাত হাসরের ময়দানে পাঁচটি গুণের অধিকারী, 5টি কোয়ালিটির অধিকারী, যারা 5টি বৈশিষ্ট্য অর্জন করে যাবেন দুনিয়াতে, এই 5টা গুণের অধিকারী মানুষের জন্য জান্নাত কিন্তু সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করবেন। কখন এই মানুষগুলো আমি জান্নাতে অনুপ্রবেশ করে আমাকে গর্বিত করে। এত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনার নজরটা ওইদিকে ঘুরে নিলেন। এই 5টা গুণ কি? যে 5টা গুণ অর্জন করে হাসরের ময়দানে উপস্থাপন অথবা উদ্ধৃত হওয়ার কারণে জান্নাত অপেক্ষা করবে। স্বাভাবিক কথা, যে জান্নাতের জন্য মানুষ অপেক্ষা করবে, সবাই যাইতে পারবে, কিন্তু জান্নাত অপেক্ষা করবে ওই মানুষটার জন্য। ও মা, মানুষটা কত দামিও! এ দামি মানুষটার পরিচয় চাননি? কি দিয়ে এত দামি হইল? 1 নম্বরে তালিল কোরআন, আল্লাহর কোরআনকে শিক্ষার কারণে, কোরআনের অনুশাসন বাস্তবায়ন করার কারণে, কোরআনের তেলাওয়াত করার কারণে, এই কোরআনের কারণে কাউকে ভালোবাসার কারণে। এই যে আজকে আমার মাহফিলে আসছেন, এরকম চেহারার মানুষ তো মনে জীবন আর দেখছেন। এত সুন্দর মানুষ, এরকম সুন্দর দেখছে, আমার মতো সুন্দর, মাশাআল্লাহ। আমরা যেহেতু বলছেন সুন্দর,
আমরা তো আলহামদুলিল্লাহ বলছেন, আমার মাও দেখো তারা বলছে। আমার মারে কইছিলাম, মা আমি এত কালো হইলাম কি লেগে? কে কইছে? একদম লোকেরা কয়েন বলে কালো। তা করে বইল আমার চোখটি তাকে চোখটির মধ্যে লাগাই কিরম দেখা যায়। এটা আমার মায় কইতো আর কি। আমার মায় বলছে, না বাবা তুমি কালো না, আমার কাছে তুমি সুন্দর। আমি সেদিকে যাই না। আমার মতে হতভাগা এ অক্ষ একজন অপদার্থ মানুষের মুখ থেকে এই কোরআনের কারণে, আপনারা এই কোরআনের আলোচনা বাহির হওয়ার কারণে আমার মজলিসে বসে আছেন। এটা কোরআনের হিকমত, কোরআনের হাকিকাত, কোরআনের কারণ। তাহলে হাদিস শরীফ প্রমাণ করে, এক নম্বরে যারা কোরআন তেলাওয়াতকারী হবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের হুকুম অনুশাসনের কথা বলবে, কোরআনের আইন চাইবে, কোরআন মোতাবেক চলবে, কোরআন মোতাবেক জীবনকে গড়বে, পরিবার গড়বে, সমাজ গড়বে, দেশ গড়বে, জাতি গড়বে। শুধুমাত্র এই কোরআনের কারণে জান্নাত ওই মানুষগুলোর জন্য হাসরের ময়দানে অপেক্ষা করবে, কখন তারা জান্নাতে প্রবেশ করবে। দুই নম্বরের গুণটা ও হাফিজুল লিসান, যারা জবানটাকে অশ্লীল কথাবার্তা, অযথা কথাবার্তা, হারাম থেকে, অবৈধ খাদ্য থেকে হেফাজত করে। মিথ্যা কথা বলে না, সকলগুরি, মুনাফিকি, হারাম কিছু। এভাবে যারা হারাম থেকে এই জবানকে হেফাজত করবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। অমুতঈমিল জিআন, অমুকসিল উরিয়ান, যারা ক্ষুধার্তকে খাদ্য দান করবে। 4 নম্বরে যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। 5 নম্বরে যারা নবীর উপর সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করবে। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, কার উপর দুরূদ? মুহাম্মাদুর। পারবেন একটু দুরূদ শরীফ পড়তেন? শক্তি আছে? হ্যাঁ, এখানে পড়লে এটার সওয়াব সেকেন্ডের মধ্যে মদিনায় চলে যাবে। কে নিবে? কি দিয়া? মাশাআল্লাহ, আকীদা কত চমৎকার। মদিনায় যাওয়ার শখ আছে না আমাদের? যাইতে পারলেও পারি, না পারলেও না পারি। ইচ্ছা করলে আল্লাহ নিতেও পারে। সবাই যাইতে পারে না, আবার সবাই বঞ্চিত হয় না। কি বলেন? টাকা পয়সা আছে কিন্তু যেতে পারে না, কিন্তু টাকা পয়সা নাই, এবারে জায়গা। আমি যে বছর দাখিল পরীক্ষা দিই, আমি আলিয়া কমিদুরাতে লেখাপড়া করছি। দাখিল পরীক্ষার বছর বদরপুর পরীক্ষা দিতাম। তো মহিষের বাজারে উঠা আওরাল গ্রামের এক ভদ্রলোকের মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ, আপনাকে হাবিব, ওই যে বাচ্চা হাবিব, ছাত্র জীবন থেকে আমরা তারা কেউ বিয়া শাদী করছি না, একজন আরেকজনের জামাই শ্বশুর। ছাত্র জীবন থেকে সম্পর্কটা খুব চমৎকার না? তো আওরাল যাব, বদরপুর যাব, মহিষেল বাজার থেকে উঠছি রিক্সার মধ্যে। তখন এই অটো ইলেকট্রিক ছিল না, পায়ে হ্যান্ডেল। বেড়া রিক্সা হ্যান্ডেলের চাপ দিয়া কয়, আমি কেমনে যামু সোনার মদিনা। এ বারবার শুধু এই কথাই কয়। তাই আমার জামাই, আমার জামাই কইতেছে, কি ও শ্বশুর মিয়া? বেড়া দি বারবার কয় কেমনে যামু সোনার মদিনা, কাহিনীটা কি? আমি জিজ্ঞাসা করো না, কি ও চাচা কি হয়েছে কন? আপনি কারবারটা কি? আপনি হ্যান্ডেলের চাপ দেওয়ার করে কেমনে যাবেন সোনার মদিনা? কি হয়েছে? বাবা দোয়া করে আমি মদিনায় যাবো। তো আপনি কি করেন? টাকা পয়সা আছে? কয় রিক্সা চালাই। তো এই এত ব্যয়বহুল খরচ কোত্থেকে পাইবেন? কয় 60,000 টাকা জোগাইছে। তখন 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগতো। তো এই 60-70 হাজার টাকাটা কি করবেন? কই এই যে অভিসরণী গাইডের মালিক, বাড়ি না কোথায়? মহিষাইল, 7-8টা না কাজীপাড়া, 7-8টা। এই লোকের কাছে গেছিলাম, উনি বলছে ইনশাল্লাহ আপনি চিন্তা করেন না, বাকি টাকাটা আমি ব্যবস্থা করে দেব। পরের বছর গেলাম আবার বদরপুর, গিয়া শুনি কারবার হইয়া গেছে, মদিনা গুইরা আইসা পড়ছে। সুবহানাল্লাহ কন্যা। তাইলে রিক্সাওয়ালারও তো আল্লাহ নেয়। আবার আমি কুমিল্লা নূরজাহানের মালিক আব্দুর রাজ্জাক, কোটি কোটি টাকার মালিক, হজের টাকা জমা দিছে, কিন্তু
যখন হজের মৌসুম আসে এমন অসুস্থ হয়, হজে তো যাবে দূরের কথা, বাড়িতে তারা লেটার আনে না। আল্লাহ পাক ভালো জানি। মানুষ টাকা ছাড়া, বাহন ছাড়াও আল্লাহ মদিনা নিতে পারে। গোমের গরু অনেকে যায়, কেমনে যায়? মাথায় তো ধরে না। হ্যাঁ, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে আমার, সহে না আর পরাণে। আমিন বলে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে, দেহে নাই পাখারে, সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব সে এখানে আমি, কেমনে কেমনে যাব সে এখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে।